নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে টোটালি এই বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নতুন বছর বাংলার শুভ নববর্ষ শুরু হয়ে গেল, এর জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো বিষয়টাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখুন, সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে রবিদেব 14ই এপ্রিল রাশি পরিবর্তন করে মেষ রাশির ঘরে প্রবেশ করলো, যেই রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি, এখানে উচ্চস্থ হয়ে এক অবস্থান, সপ্তম ভাবে অবস্থান এবং শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সার্বিক উন্নতি হবে, নিজের মান সম্মান প্রতিপত্তি অর্থ লাভ অর্থ ইনকামের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করবে এবং সপ্তম ভাবে রবি থাকার জন্য অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য, অনেক ভালো ভালো মানুষের সহযোগিতা আপনার জীবনের সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। যেহেতু সপ্তম ভাবে রবি অবস্থান করছে, তাই এখানে বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কালে আপনার জীবনে অনেক উচ্চ পদস্থ কোনো মানুষ যে আপনাকে হেল্প করবে, জীবনে চলার পথ কিন্তু আপনাকে দেখাবে বা দিশা দেখাবে। এবং সেই সঙ্গে সপ্তম ভাবে এখানে রবিদেবের অবস্থান আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনার জীবনে দীর্ঘদিনে কোনো স্বপ্ন পূরণ, নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার ব্যাপারে, আপনার জীবনে দীর্ঘদিন একটা জিনিস আশা করেছেন সেই আশা পূরণের ব্যাপারে বিশেষভাবে কিন্তু হেল্প করবে, যেহেতু রবি উচ্চস্থ হয়ে অবস্থান করছে এবং যেহেতু সপ্তম ভাবে রবি এখানে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা সেলফ মোটিভেশন, মুঝে কুছ করনা হ্যায়, আমাকে জীবনে কিছু করতে হবে, আমি জীবনে কিছু করব, এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে তৈরি করবে। এবং একাদশপতি সপ্তমে লগ্নকে দেখছে, তাহলে একাদশ লগ্ন সপ্তমের কানেকশন আপনার জীবনে সার্বিকভাবে ব্যবসা কেন্দ্রিক থেকে অর্থ লাভ, মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস এর মাধ্যমে কিছু অর্থ লাভ, পিতার দিক থেকে কিছু সাহায্য বা পিতৃস্থানীয় কোনো মানুষের কিছু সহযোগিতা, জীবনে ব্যবসা কেন্দ্রিক দিক থেকে কিছু উন্নতি, এগুলো কিন্তু তুলার ক্ষেত্রে ক্রিয়েট করবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে লাইফে প্রচুর ডিস্টার্ব যাচ্ছিল, তো এমন ডিস্টারবেন্সের মধ্যেও এখানে যেহেতু শুভ নববর্ষ শুরু হয়ে গেল বাংলা মাসের, বাংলার একটা সার্বিক এই বছরের রবি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ফলগুলো পাবেন। অন্যদিক থেকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম পতি এবং লগ্নপতি বা রাশিপতি এখানে অষ্টম ভাবে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে, জীবনে আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো মিস্ট্রিয়াস জিনিসকে, যে কোনো রহস্যকে উন্মোচন করার ক্ষেত্রে এখানে কিন্তু শুক্রদেব হেল্প করবে। আপনার গবেষণা রিলেটেড কাজে, রিসার্চ রিলেটেড কিছু কাজে বা আপনার জীবনে ফাটকা ইনকামের ব্যাপারে শুক্রদেব কিন্তু অষ্টম ভাবে থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, অষ্টম ভাবে যেহেতু শুক্রদেব অবস্থান করছে। অন্যদিক থেকে এই শুক্রদেব যেহেতু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি অষ্টমে রয়েছে, তেমন কিছু কিছু ক্ষেত্রে একটু পেটের সমস্যা, একটু লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা, গাইনোলজিক্যাল কিছু সমস্যা, এবং সেই সঙ্গে আপনাদের মেয়েদের ক্ষেত্রে একটু মুড সুইং হবে, মাথা গরম হবে, আবার অনেক জায়গা থেকে অনেক অর্থ লাভ বা জীবনের সার্বিক পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। অষ্টম ভাব নেগেটিভ ভাব, এটা অবশ্যই, কিন্তু অষ্টম ভাব যেহেতু একটা এখানে শুক্রদেব সক্ষেত্রী থাকবে, তাই জীবনে ফাটকা ইনকাম, জীবনের কামনা বাসনা ভোগ, জাগতিক সুখ ঐশ্বর্য, জীবনে উন্নতি, জীবনে প্রাপ্তির জায়গাগুলো কিন্তু শুক্রদেব হেল্প করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা শারীরিক সমস্যা, মেয়েদের গাইনোকল কিছু সমস্যা, বা আপনাদের অনেক অনেক ক্ষেত্রে একটু বেশি সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করা ছেলে বা মেয়ের সবার ক্ষেত্রে এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নবম ভাবে অবস্থান করছে, এখানে 2 জুন পর্যন্ত নবম ভাবে বৃহস্পতিদেবের অবস্থান, যে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি নবম ভাবে ভাগ্য কেন্দ্রিক জায়গায় অনেকটা সহযোগিতা করবে, আপনার ভাগ্যের উন্নতিতে হেল্প করবে, আপনার জীবনে দীর্ঘদিন আটকে থাকা থমকে থাকা কাজটাকে টেনে বার করে নিয়ে আসবে, ভাগ্য আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে। আপনি যে কাজটার জন্য মনে করছেন যে এই কাজটা হয়তো হলে ভালো হতো, সেই কাজটা আপনার জীবনে কিন্তু সফলতা দেবে।
ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কিন্তু মুশকিল হচ্ছে ষষ্ঠ ভাবে সমস্ত তুলা রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে শনি এবং মঙ্গল একসঙ্গে যুক্ত থাকছে। তাই শনি মঙ্গল যোগ, যেহেতু সপ্তমপতি মঙ্গল আপনাদের তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল যেহেতু শনিযুক্ত হয়ে থাকবে, তাই আপনাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন বাড়বে, মাথা গরমের টেন্ডেন্সি বাড়বে, লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে অশান্তি ক্রিয়েট হতে পারে, ব্যবসার দিক থেকে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি, এবং দ্বিতীয় পতি যেহেতু এখানে মঙ্গল, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ সেভিংসের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। বিশেষ করে শনি মঙ্গল যোগ থাকার জন্য আপনার মধ্যে হঠকারিতার টেন্ডেন্সি বাড়তে পারে। আপনার রাস্তাঘাটে সাবধানে গাড়ি ফেরি চালাতে হবে। আপনি রাস্তাঘাটে যারা গাড়ি না চালান, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। সব সময় একটা হঠকারিতা, অ্যাগ্রেশন, আপনার একটা অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। তার জন্য কি করতে হবে? প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। তবে জেনারেলি ভাবে এই নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের ক্ষেত্রে অলরেডি সপ্তম ভাবে রবি উচ্চস্থয়ে অবস্থান করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনার মন মানসিকতা, শরীরকে অনেকটা বলশালী করবে, আপনার ইমেজটাকে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মান, যশ, এটাকে বাড়াবে। পিতার দিক থেকে হেল্প বা পিতৃস্থানীয় কোনো মানুষের হেল্প বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সহযোগিতাটাকে বাড়ানোর চেষ্টা করবে। যদিও সপ্তমপতি মঙ্গল ডিস্টার্ব থাকে, তা সত্ত্বেও রবি কিন্তু এই জায়গাটা অনেকটা পজিটিভ ফল দেবে। তবে রবির এই জায়গাটাকে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করুন, কারণ রবি কিন্তু এই মুহূর্তে উচ্চস্থয়ে অবস্থান করছে। আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি যোগ কিন্তু দেবার চেষ্টা করবে, যদি একটু আপনি রবিকে খুশি করতে পারেন বা রবিকে প্রসন্ন করতে পারেন। তবে আপনার বাচ্চার রবির অবস্থান কতটা ভালো না খারাপ, সেটা কিন্তু কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু গাইডলাইন নিতে হবে। তো যাই হোক, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নবম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার যেমন ভাগ্যকে উন্নতি করাবে, তেমন আপনার মন মানসিকতাকে উন্নতি করবে, আপনার মধ্যে পড়াশোনার লেভেলকে বাড়াবে। আপনার সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসা, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় বিশেষভাবে কিন্তু আপনাকে হেল্প করাবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব নবম ভাবে একটা কোণে রয়েছে, তাই এইখানে বৃহস্পতিদেব যদিও তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু তা সত্ত্বেও তার যেহেতু একটা বেশি কারকতা হিসেবে নৈসর্গিক শুভত্ব রয়েছে, তাই এই শুভত্বের দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু যথেষ্ট পজিটিভ একটা ফল দেওয়ার চেষ্টা করবে। তাই এই শুভত্বের ব্যাপারটাকে যদি একটু ভালোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে দীর্ঘদিন যেটা আশা করছেন সেই আশা পূরণ করবে। বিশেষ করে নবম ভাবে বৃহস্পতি, অষ্টম ভাবে সক্ষেত্রী শুক্রদেব আপনার জীবনে শুভ পরিবর্তন করার চেষ্টা করবে। তবে একটু সর্দি কাশি সমস্যা, একটু মাঝে মাঝে লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা, মেয়েদের শীতস্রাবের কিছু সমস্যা আসতে পারে, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? তবে লগ্নপতি বা রাশিপতি যখনই সক্ষেত্রী হয়, তখন কিন্তু সার্বিকভাবে অনেক কিছু একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করে। তবে যেহেতু শনি মঙ্গল যোগটা থাকছে, তাই আপনাদের যে কোনোভাবে একটু রেগে যান, মাথা গরম করেন, এই জায়গাটা একটু দেখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। অন্য দিক থেকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে পঞ্চম এবং একাদশে রাহু কেতু অবস্থান করছে, তাই অনেক সময় বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু ভুল হচ্ছে। প্রেম, রোমান্টিকতার জায়গায় কিছু বাধা বিপত্তি মাঝে মাঝে ক্রিয়েট করে যাচ্ছে। ভুল মানুষকে ভালোবেসে কিছু কষ্ট পেতে হচ্ছে, ঠিক আছে? এই জায়গাগুলোকে একটু আপনাকে সাবধান হতে হবে, সংযত হতে হবে। তবে আপনার বাচ্চাটে একটু ভালোভাবে জীবনে বাঁচতে গেলে শুক্রের সঠিক প্রতিকার করা উচিত। শুক্রের জন্য প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র ওং হিমাকুন্দা মৃণালাভ্যাং দৈত্যানাং পারাবঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং পরমাভং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণম, ঠিক আছে? ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণম, ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণম, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন, জীবনে অনেক দিক থেকে অনেক কিছু পজিটিভ ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা অনেক কিন্তু মন থেকে ভালো হন, কিন্তু অত্যন্ত ব্যালেন্স করতে গিয়ে, সব দিকের কথা বুঝতে গিয়ে, জানতে গিয়ে আপনাকে কেউ বোঝে না। তাই আপনি ঠিক মানসিকভাবে অনেক ক্ষেত্রে দৃঢ় মন থেকে হলেও অনেক সময় কিন্তু দেখাতে পারেন না। বেশি ব্যালেন্স করতে গিয়ে পরের মতের উপর বেশি নির্ভরশীল হয়ে যান। নিজস্ব যে ক্ল্যারিটি অনেক ক্ষেত্রে কিন্তু অভাব হয়, ঠিক আছে? ব্যালেন্স করতে গিয়ে এই জায়গাটা একটু বুঝবেন, একটু ফিল করবেন, ব্যাপারটাকে একটু সংযত করার চেষ্টা করবেন। বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে নতুন বছর যেহেতু শুরু হলো, রবির অবস্থান, বৃহস্পতির অবস্থান, এমনকি শুক্রের সক্ষেত্রীর অবস্থান, এই জায়গাগুলো যথেষ্ট আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে।
আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।